আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী রে, জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে রাস্তাঘাটে তুমি বের হবে না, আল্লাহ তোমাদের জন্য নিষেধ করেছে। এবার পুরুষের দল, ও ভাইরা, হে যুবকেরা, আপনাদের কি কাজ আছে শুনেলেন? এতক্ষণ মেয়েদের বললাম, এবার আপনাদেরকে বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীতে যত মেয়ে আল্লাহ বানিয়েছে, এই মেয়েদের গার্জেন আল্লাহ পুরুষদেরকে করেছে। পুরুষের দল, তুমি হলে নারীদের গার্জেন, তুমি নারীদের অভিভাবক, তুমি হলে নেতা। তুমি নেতা কেন? তুমি অভিভাবক কেন? আল্লাহ পুরুষদের দুইখানা ডিউটি দিয়েছে। এক নাম্বার ডিউটি হলো অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকামের দায়িত্ব পুরুষ তোমার। ইনকামের দায়িত্ব কার? পুরুষের। এই ইনকামের দায়িত্ব পুরুষের, এটা আল্লাহ বলেছেন। তাহলে আপনি কাজ করবেন, মুনিশ কাটবেন, আপনার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে রাখবেন। কিন্তু এটা দুঃখের কথা বলি, এটা দুঃখের কথা বলবো, আমরা কষ্ট করি, কামাই করি, মুনিশ খাটি, লেবার খাটি, আমরা আমাদের ওই কষ্টের টাকা দিয়ে স্ত্রীকে আলতা, সুনু, পাউডার, শ্যাম্পু, সাবান, সেন্ট, বিভিন্ন রকম মেকআপ, আমরা আমাদের টাকায় দামি দামি মেকআপ কিনে দিই, দেখি দিইনি বলুন? কিন্তু আমাদের ওই মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা। কি বলছেন, ঠিক বলেন? আপনি কষ্ট করে মেকআপ কিনে দেন, শ্যাম্পু সাবান কিনে দেন, আপনার বউ আপনার জন্য সাজে না। আপনার বউ এত সুন্দর বউ, মেকআপ মার্কা চেহারা দেখছে রাস্তার টোটোওয়ালারা। ঠিক বললাম না ভাই? ছি ছি ছি, চুপ ফেলেন। আপনার স্ত্রীর চরিত্র দেন কত খারাপ। আপনার স্ত্রী সাজবে আপনার জন্য, কিন্তু না, এখনকার মেয়েরা নিজের স্বামীর জন্য সাজে না। সাজে? এরা বলে না সাজে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গী হয়ে আমি বলি আপনাদেরকে, এটা বুঝাবার জন্য বলছি, এটা সত্য হাকিকাত নয়। রাতে জলসা করি, দিনে ঘুমাই, বক্তা যার কাজ। এই আমার দিকে শুনে কথাটা, সকাল 8টার সময় ঘুমিয়ে আছি বিছানাতে, ম্যাডাম আমাকে উঠাচ্ছে, এই ওঠেন ওঠেন, এটা বানিয়ে বানিয়ে বলছি বুঝার জন্য, ওঠেন। তাহলে আমি চোখ কচলাতে করতে বলছি, এত সকাল আমাকে উঠাচ্ছ কেন? আমি তো শুলাম সকাল ফজরে, উঠেছেন কেন? আরে উঠেন না। উঠে দেখছি সর্বনাশ, টেবিলে নতুন চাদর, সোফাতে নতুন কভার, মেঝেটা মুছে চকচকা করেছে। আমাকে বলছে উঠো। কি হয়েছে? বলছে যে বিছানায় নতুন চাদর পারবো। আমি সব দিকে দেখে বলছি কি ব্যাপার, নতুন সোফার কভার, টেবিলের কভার, মেঝে চকচক করছে, এত সুন্দর, সব নতুন নতুন, কি ব্যাপার? আবার বলছে বিছানা চাদর নতুন পারবে, কি ব্যাপার? তখন আমার স্ত্রী বলছে, কেন আপনি জানেন না আজকে মানুষ আসবে? মানে ওদের কাছে আমরা মানুষই নয়, যত মানুষ ওদের বিহাই। কি বলছেন, ঠিক কিনা? হ্যাঁ বলে, আপনার বিয়াই যেদিন আসবে সেদিন নতুন চাদর, নতুন কভার, আর আপনি বাড়িতে আছেন সেদিন বলছে সেই ছিঁড়াটাতে শুয়ে থাকে, এটি চলবে। ছি ছি ছি, আল্লাহ বলছেন না, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ এরপরেই বলছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কষ্ট করো, কামাই করো, শ্রমের টাকাটা তোমার স্ত্রীর পেছনে খরচ করো। এই আপনাকেই মেকআপ কিনে দিতে হবে, আপনাকে শাড়ি কিনে দিতে হবে, কিন্তু আপনার স্ত্রী ওই শাড়ি আপনার জন্য সাজবে। কার জন্য বলুন? স্বামীর জন্য। এরপরে আল্লাহ বলেন পুরুষের দল, তুমি ইনকাম করবে, এটা প্রথম দায়িত্ব। দ্বিতীয় নম্বর ডিউটি কি শোনো, তুমি নেতা, তুমি তোমার বিবিকে কন্ট্রোল করো,
তুমি তোমার অধীনে যে মেয়েরা আছে তাদের কন্ট্রোল করো। মুহাদ্দিসগণ বলেন একটা মেয়ের কারণে 4টা পুরুষকে জাহান্নাম যেতে হতে পারে। একটা মেয়ের জন্য 4টা পুরুষকে জাহান্নামী হতে হবে কিয়ামতের দিন। কেন কেন? একটা মেয়ের গার্জেন হয় 4খানা পুরুষ। যখন কোন মেয়ে জন্ম নেয় ওই মেয়েটার গার্জেন হয় তার বাবা। বাবা যদি মারা যায়, পাগল হয়ে যায়, বিদেশে কর্মক্ষেত্রে চলে যায়, এই মেয়েটার গার্জেন হবে তার বড় ভাই। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার 3 নাম্বার গার্জেন তার স্বামী। স্বামী যদি মারা যায়, এই মেয়েটার গার্জেন হবে নিজের পেটের সন্তান। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাটা যেমন সত্য শুনেলেন, এটা হলো খিদমতের ব্যাপারে। কিন্তু প্রশাসনিক ব্যাপারে মা শুনে নাও, তোমার স্বামী যদি মারা যায়, তোমার ছেলে বাড়িতে থাকবে। তুমি যদি তোমার বাপের বাড়ি যেতে চাও, তুমি ভাইয়ের বাড়ি যেতে চাও, তোমার পেটের সন্তানের কাছে হুকুম নিয়ে তোমাকে যেতে হবে। কারণ তোমার গার্জেন এখন তোমার সন্তান। এজন্য একটা মেয়ে 4টা পুরুষের কাছে থাকে, একটা নারীর গার্জেন 4 জন পুরুষ। এজন্য একটা মেয়ের কারণে 4টা পুরুষকে জবাব দিতে হবে। এখন কোন মেয়ে অবিবাহিত অবস্থায় বাপের কালে থাকাকালীন যদি গুনাহ করে, চুরি করে, জিনা করে, গীবাত করে, নামাজ রোজা করবে না, কিয়ামতের দিন ওর বাবাকে আল্লাহ জিজ্ঞাসা করবে। এবার বাবা যদি মারা যায়, ওর ভাইকে আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো তোমার বোন কেন বেপরদা ছিল, তোমার বোন কেন নামাজ পড়ে নাই? ভাইকে জবাব দিতে হবে। ভাই জবাব দিতে পারবে না, বোনের গলা ধরে জাহান্নাম যেতে হবে। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, ওর স্বামীর অধীনে থাকাকালী কোন মেয়ে যদি জিনা করে, পরকিয়া করে, ব্যভিচার করে, গীবাত করে, কিয়ামতের দিন স্বামীকে আল্লাহ জবাব দিবে, চাইবে, স্বামী তুমি বলো তোমার বিবি কেন বেহায়া বেপরদা ছিল, বলো, জবাব দাও। জবাব দিতে পারবে না, স্বামীকেও বেঁধে তার সঙ্গে জাহান্নাম দেবে। বা স্বামী যদি মারা যায়, পেটের সন্তান এই ছেলেকে কিয়ামতের দিন আল্লাহ বলবে, বলো তোমার মা কেন বেহায়া ছিল, পরের পর পুরুষের সঙ্গে গল্প কেন করেছিল, পর্দার ভিতরে কেন তোমার মা ছিল না? ছেলে রে, তোমাকে তোমার মায়ের কারণে জাহান্নাম যেতে হবে। এজন্য মুহাদ্দিসগণ বলেন, যদি কোন ছেলে তার আব্বা মারা যায় আর তার মা যদি যুবতী থাকে, মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে, মুহাদ্দিসগণ বলেন, ছেলে রে তুমি লজ্জা করিও না, এটা লজ্জার কথা নয়। তুমি তোমার মায়ের জন্য একটা ভালো আব্বা নিয়ে এসো, তোমার মায়ের বিয়ে দিয়ে দাও, এটা লজ্জার কথা নয়। তোমার মায়ের ভিতরে যৌবন আছে, যৌবনের কারণে তোমার মা যদি লুকিয়ে গুনাহ করে, কিয়ামতের দিন বেটারে তোমাকে আল্লাহ ছাড়বে না। অতএব পুরুষের দল, তোমরা সবাই দায়িত্বশীল, কিয়ামতের দিন তোমাদের জবাব দিতে হবে। অতএব তোমাদের নারীদেরকে তোমরা কন্ট্রোল করো, নারীদেরকে তোমরা দেখে শুনে হেফাজতে রাখো, নচেত তোমাদেরকেও জাহান্নাম যেতে হবে। বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না। নিজেকেও এই অবস্থায় আসতে হবে, নিজেকেও হেফাজতে রাখতে হবে। পরিশেষে আপনাদেরকে বলবো, আল্লাহর বান্দারা, পুরুষ তুমি দায়িত্বশীল, তুমি কি দায়িত্ব পালন করলে বলো? কোরআনের ভিতরে মেয়েদের দায়িত্বের ব্যাপারে অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন।